এটা হচ্ছে আমার বুকিং করা ব্রেকফাস্ট প্লেটার। এটা প্রাইস হচ্ছে 49 দিরহাম। পরের মতো কুমড়োর মতো যেটা বললাম, এ হচ্ছে আমার কেবিন। থ্যাংক ইউ ভেরি মাচ। এই কেবিনটা এখন 1 ঘন্টার জন্য আমার। What's up guys, this is Solran from I Love Travel. Welcome to most famous and valuable man-made island which is in Dubai. The name is Blue Water Island. আমি অলরেডি আইল্যান্ডে পৌঁছে গেছি, জাস্ট গাড়িটা পার্ক করলাম, এখন বাকি কথা গাড়ির বাইরে গিয়ে হবে। লেটস গো। এখন আমি আপনাদেরকে বলি যে এই প্লেসটা এত ফেমাস এবং ভ্যালুয়েবল কেন। কারণ হচ্ছে এটার মধ্যে আছে ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে টলেস্ট যে ফেরিস হুইল, তার নাম হচ্ছে ইন দুবাই। এই যে এটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে বড় বৃহত্তম যে ফেরিস হুইল। এটা এদিক দিয়ে দেখা যাচ্ছে না, আর ওই পাশটা দিয়ে গেলে হয়তো আর একটু ক্লিয়ারলি দেখাতে পারবো। এটা এতদিন বন্ধ ছিল, বাট এখন চালু আছে। আমি তো রিসেন্টলি ঘুরে আসলাম সিঙ্গাপুরে এটার মতো। সিঙ্গাপুরটা ছিল হচ্ছে সিঙ্গাপুর ফ্লায়ার, আর এটার নাম হচ্ছে ইন দুবাই। শুধু এটার জন্য এই আইল্যান্ডটা বিখ্যাত না, দেখেন এটার আশেপাশের ভিউটা দেখেন। এই সাইডটা হচ্ছে মেরিনা, তারপরে এইখানে হচ্ছে হোটেল অ্যাড্রেস, ইউনিক একটা বিল্ডিং না। আমি এই জায়গাটাতে আরো কয়েকবার আসছিলাম, হয়তো আপনারা যদি আমার ভিডিওস দেখে থাকেন। তো আজকে যে আসছি এটার একটা স্পেশাল কারণ আছে। সেটা কি জানতে চান? সেটা হচ্ছে এই যে নিচে যে সুন্দর কুমড়োর মতো বা জাম্বুরার মতো যে ঘরগুলা দেখতেছেন, যে ছোট ছোট, এগুলো অ্যাকচুয়ালি ক্যাবিন। এটা হচ্ছে পার্সোনাল ক্যাবিন ফর খাবারের জন্য। আপনি এটার জন্য বুকিং করতে হবে। সো অ্যাকচুয়ালি আমি এখানে আসছি ব্রেকফাস্ট খাওয়ার জন্য, বাট আমার বুকিং হচ্ছে 11:30টায়। সো যাই হোক, ব্রেকফাস্ট উইকেন্ডে ব্রেকফাস্টের কোনো টাইমিং থাকে না। আর একটু পরে হলে হয়তো 12টার দিকে হলে হয়তো এটা ব্রাঞ্চ হয়ে যেত। আর যে কোনো একটা কেবিন বুকিং আছে বা ঘর। তো এটার নাম হচ্ছে দ্য পটস রেস্টুরেন্ট। এটা একটা রেস্টুরেন্ট আর কি, ভিতরেও আছে, তারপরে বাহিরে আছে এরকম ছোট ছোট ঘরের মতো, কুমড়োর মতো যেটা বললাম। সো এখন আমি যাব, গিয়ে তারপরে কি ব্রেকফাস্ট দেয় এটা আপনাদের সাথে শেয়ার করবো এবং কত টাকা পড়লো এটার দাম। চলে আসলাম একেবারে নিকটে, যেখানে বসে ব্রেকফাস্ট খাবো। এখন দেখি তারা আমার জন্য কোন কেবিনটা রিজার্ভ করে রেখেছে। এ হচ্ছে আমার কেবিন। থ্যাংক ইউ ভেরি মাচ। সো এটা আমার কেবিন, আমি এখানে একলা বসে ব্রেকফাস্ট খাবো। তো ভিতরে বসলাম। ভিতরের ডিজাইনটা না আসলে আনবিলিভেবল, ইউনিক একটা ডিজাইন। এই যে দেখেন, এদিকে উপরে হচ্ছে এসি, একেবারে কোল্ড, লাইক বাইরে যে হট লাইক 47 ডিগ্রি টেম্পারেচার, ভিতরে আসলে এই জিনিসটা বোঝা ইম্পসিবল। আর চতুর্পাশটা হচ্ছে গ্লাসের, যে রাউন্ড শেপটা দিচ্ছে, একটা অ্যাকচুয়ালি লুক লাইক ফুটবল অথবা মিষ্টি কুমড়ার মতো বা জাম্বুরার মতো যেটা বলেন। তারপরে নিচটা দিয়ে দেখেন একটা রাউন্ড শেপের সোফা, অনেক বড় একটা কেবিন। লাইক এখানে 10 জন আরামসে বসতে পারবে। সো আমি তো সিঙ্গেল, সো আমি পুরোটা কেবিন বুক করেছি। তো আমি আসছি অ্যাকচুয়ালি প্যাকেজ। এখন হচ্ছে সামারের একটা স্পেশাল ডিসকাউন্ট চলতেছে, কারণ গরমের মধ্যে এসব এরিয়াতে বেশি লোকজন তেমন একটা আসে না। সো যার জন্য এখন অফারে চলতেছে আর কি। সো এখানে হচ্ছে মেনু কার্ড। সো আমার তো অলরেডি চয়েস করা আছে, এটা হচ্ছে তাদের মেনু। সো আমি নিয়েছি হচ্ছে এটা দ্য পটস ব্রেকফাস্ট প্লেটার। সো এটা নিয়েছি, এটা আমার 49 দিরহাম পড়েছে। নর্মালি কিন্তু আরো বেশি পড়ে। এটা ছাড়া যদি আরো কিছু নিতে চাই সেটা নিতে পারবো, বাট সেটার জন্য আমাকে পে করতে হবে। আর এগুলা হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ। আপনারা একটু খেয়াল করে দেখেন, এই যে ফ্রেশ জুস, এটার প্রাইস হচ্ছে 31 দিরহাম। আপনার ওয়াটারমেলন, মিন্ট এন্ড লেমন, অরেঞ্জ থেকে শুরু করে ওয়াটার দেখেন এখানে 35 দিরহাম। বাট এগুলা ডিফারেন্ট ওয়াটার। নর্মাল যে মিনারেল ওয়াটার আমরা খাই বোতলে, ওইগুলো না। যে স্পার্কলিং ওয়াটার, স্মল স্পার্কলিং ওয়াটার একটু দাম বেশি হয়। তারপরে সফট ড্রিঙ্ক এখানে 7 আপ, এগুলো তো নর্মাল 25 দিরহাম। এগুলাতে আপনার পয়সা উসুল করে। সো আমি এখানে একটা চেষ্টা করতেছি কোল্ড কিছু নেওয়ার জন্য, কারণ আমার যে প্যাকেজটা আছে এটার মধ্যে যে ফুড আইটেমস, এগুলোর মধ্যে ড্রিঙ্কস কোনো কিছু নাই, কোল্ড ড্রিঙ্কস। সো আমি একটা আমেরিকানো নেব, তবে আইসড আমেরিকানো। চাইছিলাম যে ফ্র্যাপাচিনো নেওয়ার জন্য, বাট এখানে ফ্র্যাপাচিনো নাই। তো চিন্তা করতেছি এটা নেব। এটার প্রাইস হচ্ছে 25 দিরহাম। মাই গড। এই কেবিনটা এখন 1 ঘন্টার জন্য আমার। 1 ঘন্টা পর্যন্ত আমি এখানে খাওয়া দাওয়া করবো, যা করবো, টাইম পাস যত কিছুই আছে সবকিছুই 1 ঘন্টার মধ্যে আমাকে করতে হবে। 11:30 থেকে 12:30 পর্যন্ত। আপনারা দেখেন যে একেবারে সমুদ্রের কিনারায়, এই যে সমুদ্র পাশেই, আর ওই পাশটা হচ্ছে মেরিনা। সো আইল্যান্ড তো সচরাচর সমুদ্রের মধ্যেই হয়, বা ল্যান্ড থেকে বাহিরে হয় পানির মধ্যে। সো এটা নদী হোক আর সমুদ্র হোক। চলে আসছে আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে আমার বুকিং করা ব্রেকফাস্ট প্লেটার। সো এটার প্রাইস হচ্ছে 49 দিরহাম। সো ব্রেকফাস্টের মধ্যে এটার সাথে আমি অর্ডার করেছি হচ্ছে আইস আমেরিকানো। আমার আইস কিছু একটা দরকার ছিল, সো এটা অর্ডার করলাম আইস আমেরিকানো, যেটাকে বলে ব্ল্যাক কফি, আর সাথে দিয়েছে হচ্ছে সুগার সিরাপ। সো ব্রেকফাস্টে কি কি দিল, এটা হচ্ছে মাশরুম, এটা বয়েলড, আই থিঙ্ক বয়েলড এন্ড ফ্রাইড বোথ। এটা হচ্ছে এগ ফ্রাইড। এটাকে আপনি কাস্টমাইজ করাতে পারবেন। আপনি চাইলে বুর্জিও নিতে পারবেন, পোস্ট নিতে পারবেন, বা অমলেটের মতো নিতে পারবেন। তারপরে এখানে আছে 2টা সসেজ ফ্রাইড, তারপরে কাটলেট আছে, তারপরে টোস্টেড ব্রেড, তারপরে টার্কি, আর এখানে কিছু সালাডের মধ্যে 2টা সালাদ দেখতে পাচ্ছি। একটা হচ্ছে লেটাস পাতা আর একটা হচ্ছে গ্রিলড টমেটো। আর এখানে হচ্ছে এটা কিডনি বিনস, একটা সুপের মতো দেখা যাচ্ছে, বাট অ্যাকচুয়ালি এটা কি বলতে পারবো না, খেলে হয়তো বলতে পারবো। লেট মি টেস্ট হাউ ইজ দ্য ফুড। স্টার্ট করতেছি ব্রেড এন্ড অমলেট দিয়ে স্যান্ডউইচ বানিয়ে। বিসমিল্লাহ। এটা টেস্ট তো আর ব্যতিক্রম হবে না। অমলেট এন্ড
ব্রেডের টেস্ট তো আমরা জানি, এটার মধ্যে তেমন স্পেশালিটি কোনো কিছুই নাই। এখন পালা হচ্ছে কিডনি বিনস, যেটা স্যুপের মতো, তেমন একটা কিছু নেই। টমেটোর একটা ফিলিংস পাচ্ছি, আর কিছুই না। কিডনি বিনস আর সাথে টমেটোর ফিলিংস, আই থিঙ্ক টমেটো কেচাপ দিয়ে তারপরে এটার কম্বিনেশনে বানানো হয়েছে। এখন দেখি মাশরুমটা কিরকম। মাশরুম অ্যাকচুয়ালি আমার পছন্দ সবজির মধ্যে, কিন্তু একটু দাম হওয়ার কারণে ততটা খাওয়া পড়ে না। বাইরের দেশে বা বাইরে কোথাও ঘুরতে গেলে এমনিতে খাওয়া হয় আর কি, এখন যেভাবে খাচ্ছি। মাশরুমের টেস্ট আমার কাছে সবসময় ভালো লাগে। প্রথমে এটা বয়েল করে তারপরে এটাকে ফ্রাই করা হয়েছে, বাট এটার মধ্যে আমি অলিভ অয়েলের একটা গ্রান পাচ্ছি। হয়তো ফ্রাই করে অলিভ অয়েল দিয়েছে, না হয় ফ্রাইটা অলিভ অয়েলেই করেছে, বাট এটার টেস্টটা মোটামুটি ভালো লাগছে। এখন ট্রাই করি পটেটো কাটলেট। এটা অ্যাকচুয়ালি পটেটোর কাটলেটটা। আমরা বাংলাদেশিরা আলুর চপ বলি, আলু ভর্তা বলি, আলুর যত প্রকার আইটেম আছে, ইভেন কি আলু বয়েল করে তারপরে ফ্রাই করলেও এটার মধ্যে অনেক কিছু দেওয়া হয়, বাট এটার মধ্যে লবণ ব্যতীত আই ডোন্ট থিঙ্ক কিছু দিছে, কারণ স্বাদই পাচ্ছি না কোনো কিছু। এখন সসেজের পালা। সসেজটা ঠিক মতো গ্রিল করেছে, এটা ফ্রাইটা যেহেতু, গ্রিলটা যেহেতু ঠিক মতো হয়েছে, তো যার কারণে একটু স্পেশাল ফিলিংস পাচ্ছি। অ্যাকচুয়ালি সসেজ কিন্তু আমি গত 4 থেকে 5 বছর আগে কন্টিনিউ খেতাম, কিন্তু এখন আর এটা খাওয়া হয় না। বাট সসেজের টেস্ট কিন্তু আমার কাছে খুব ভালো লাগে সসেজ খেতে। বাট আমরা কি করি, এরকম সসেজটাকে চিকন চিকন করে কেটে তারপরে এগুলাকে তেলের মধ্যে ভালো করে ফ্রাই করে দেন এগুলাকে আমরা কারি হিসেবে রান্না করি, তরকারির মতো। টেস্ট আসলে অসম্ভব ভালো, সসেজটা পেলে খুব ভালোই লাগে। এখন পালা হচ্ছে টার্কি। এটাও একটা সসেজ, বাট এটা ডিফারেন্ট কাইন্ড অফ সসেজ। এটাকে অ্যাকচুয়ালি টার্কি বলে এখানে। সো এটা অ্যাকচুয়ালি মিটের হয়। এটা হচ্ছে সবচেয়ে বেস্ট যা খেলাম, এটা হচ্ছে সবচেয়ে বেস্ট। আমি জানতাম যে টার্কির টেস্টটা সবচেয়ে ভালো হবে। এই সসেজটা কিন্তু সব কান্ট্রিতে পাওয়া যায় না, বাংলাদেশে আই ডোন্ট থিঙ্ক আছে, আমি এখন পর্যন্ত দেখি নাই। হয়তো থাকতেও পারে নতুন করে যদি যে থাকে, বাট এটা অ্যাকচুয়ালি তো সসেজই। এটা থেকে তারপরে বড় একটা রোল থাকে, সসেজের যে সাইজটা এটা একটু বড় থাকে, মোটাও থাকে, ওইখান থেকে কেটে তারপরে এরকম পাতলা করে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এই যে অংশটা দেখতেছেন এরকম পাতলা, এটাকে পরে রোল করে তারপরে এটা ফ্রাই করে স্যান্ডউইচের মধ্যে দেয় বা বার্গারের মধ্যে দেয়। বাট এইভাবে আলাদা এখন যেভাবে খাচ্ছি ওইরকম ভাবেও দেয়, বাট এটার টেস্ট কিন্তু অসাধারণ। খেয়ে সাবার করে দিলাম সবকিছুই, কিছুই বাকি রাখলাম না বিন্দু পরিমাণ, সবকিছু খেয়ে একেবারে চেটে মোটে সাবার করে দিলাম। সো 49 দিরহাম যদি কম্পেয়ার করেন, অনেক অনেক ভালো, অনেক কিছু দিয়েছে। এরকম একটা প্লেসে 49 দিরহামে ব্রেকফাস্ট করা আনবিলিভেবল। এখন পান করব হচ্ছে আইস আমেরিকানো, যেটার জন্য আমাকে এখন 25 দিরহাম পে করতে হবে। এটা টেস্ট আর কেমন হবে, ব্ল্যাক কফি, বাট আমি সুগার ডালবো না, সুগার দিলেও খাওয়া যায়, বাট সুগার আমার অ্যাকচুয়ালি আমেরিকানোর সাথে বা ব্ল্যাক কফির সাথে সুগার এটা যায় না। এটা আমি না খেয়ে এখন একটা অভ্যাসে পরিণত করে নিয়েছি। শান্তি। একটা জিনিস আপনাদের সাথে শেয়ার না করলেই না, অ্যাকচুয়ালি আমার এই বুকিংটা ছিল ব্রেকফাস্টের ইয়েস্টারডে 11:45, মানে 11:15টার দিকে আমার এখানে আসার কথা ছিল ব্রেকফাস্ট খাওয়ার জন্য। আমার একটা বুকিং ছিল ওইভাবে, বাট আনফরচুনেটলি আমি আসতে পারি নাই। সো তারা আমাকে এখান থেকে কল দিয়েছে, তাদের যে এখানে ম্যানেজমেন্ট আছে, ম্যানেজমেন্ট থেকে কল দিয়েছে। তো আমি বললাম যে আই গট সিক, সো দ্যাটস ওয়াই আই কুডন্ট কাম। সো ওরা বললো যে সমস্যা নাই, তুই যদি এটাকে পোস্টপোন করতে চাস নেক্সট ডেতে, উই ডোন্ট মাইন্ড, উইল হেল্প ইউ ফর দ্যাট। সো এটা শুনে তো আমি মানে মনে করলাম যে রিলি এরকমও হয়, দুবাইতে তো এরকম আর কোনো সময় শুনি নাই। সো এই কথাটা শোনার পরে মানে এতটা সারপ্রাইজড হলাম। সো পরে বললাম যে ঠিক আছে, তাহলে আজকে 11:30টায় আমি টাইম দিলাম, বললাম যে 11:30টায় আমি ওইখানে থাকবো, তোরা 11:30টার জন্য বুকিং। তো পরে ওরা আবার কনফার্মেশনটা আমাকে মেইলে পাঠিয়ে দিল। সো মানে কতটুকু অনার্ড এই প্লেসটাতে, ফার্স্ট টাইম ইন দুবাই লাইফে। আর কোনো সময় আমার এরকম হয় নাই যে অনেক জায়গা আছে যে আমি বুকিং করেছি আমি যেতে পারি নাই, মিস হয়ে গেছে। 100 দিরহাম, 200 দিরহাম, 250 দিরহাম, অনেক জায়গা অনেক প্লেসে এরকম হয়েছে আমার অনেকবার। সো এটা আমার ফার্স্ট টাইম, মানে আমি সারপ্রাইজড, তারা অনেক অনার করছে। সো সেটার জন্য আমিও তাদের কাছে কৃতজ্ঞ। আমি যাওয়ার সময় অবশ্যই ডেফিনেটলি তাদেরকে থ্যাংক ইউ বলে যাব। যেটা বলতে ভুলে গিয়েছিলাম, এখন তো হচ্ছে 49 দিরহাম যেটা ব্রেকফাস্ট, বাট এটা সামারের জন্য। উইন্টারে কিন্তু এটার প্রাইস হবে 99 দিরহাম। আমি জিজ্ঞেস করলাম এখানে শুধু ব্রেকফাস্ট না, এখানে লাঞ্চ, ডিনার সবকিছুই পাওয়া যায়। সবকিছুর জন্য আপনি এখানে অনলাইনে বুকিং করতে পারবেন। আর অনলাইনের যে তাদের ওয়েবসাইট, সেটার নাম হচ্ছে দ্য পটস। লাঞ্চের যে প্রাইসটা, লাঞ্চ এবং ডিনার, এটার মিনিমাম প্রাইস শুরু হচ্ছে 299।
তারপরে আপ টু এটা 700-800 দিরহাম পর্যন্ত যায়। আর আপনার যদি কোনো স্পেশাল অকেশন থাকে, লাইক কাউকে সারপ্রাইজ দিতে চান, বার্থডে গিফট, অ্যানিভার্সারি, তাদের ওয়েবসাইটের ভিতরে আপনি যখন ঢুকবেন তখন এই অপশনগুলো পেয়ে যাবেন। আপনি কাউকে ফ্লাওয়ার্স দিতে চান অথবা কেবিনের ভিতরটা আপনি ডেকোরেশন করাতে চান স্পেশাল পার্সনের জন্য, সেলিব্রেশনের জন্য, আপনি সব ওইখানে পেয়ে যাবেন। বাট সেটার জন্য আপনাকে আলাদা একটা অ্যামাউন্ট দিতে হবে, সেটাও আবার হিউজ। আপনি দেখে নিন ওয়েবসাইটে ঢুকে যখন আপনি বুকিং করবেন, তারপরে যদি আপনার পছন্দ হয় তো আপনি ওইগুলো শো করবেন, না হলে লিভ ইট। এটা হচ্ছে রেস্টুরেন্টের মূল অংশটা। এই যে এটার ভিতরে হচ্ছে রেস্টুরেন্ট, বাট এখানে একটা বারও আছে, বার ক্যাফে টাইপের। আর বাহিরে হচ্ছে এরকম পটস, যেটাকে বলে দ্য পটস। দ্য রেস্টুরেন্টের নাম হচ্ছে দ্য পটস। বাহিরে হচ্ছে এরকম ধরনের ইউনিক কেবিন বানিয়েছে। এই যে দেখেন, এটা হচ্ছে লম্বা। সো এগুলা হচ্ছে কুমড়ো সাইজের মতো, কুমড়ো ফুটবল যেটাই বলেন, কুমড়োর মতো অ্যাকচুয়ালি। সো এই হচ্ছে এখানকার ভিউ। আর আশেপাশটা দেখেন। আর আপনাদেরকে এখন দেখাবো হচ্ছে আর একটু ক্লোজ নিয়ে যে বিশ্বের টলেস্ট ফ্যারিশ হুইল, যার নাম হচ্ছে ইন দুবাই। এ হচ্ছে সেই ওয়ার্ল্ডস টলেস্ট ফ্যারিশ হুইল ইন দুবাই। সো এটার সামনের দিকে হচ্ছে টিকিট কাউন্টার, ওই যে আপনারা যদি দেখে থাকেন ওই পাশটাতে টিকিট কাউন্টার, তারপরে এন্ট্রি হচ্ছে ওই পাশেই। বাট আর একটু ক্লোজ গেলে আপনাদেরকে পুরোটা আমি দেখাতে পারবো না। এটাতে একজন চড়তে চাইলে তার জন্য আপনাকে পে করতে হবে 145 দিরহাম, যেটা সিঙ্গাপুর ফ্লায়ারে ছিল হচ্ছে $36 to $39, আই ফরগেট। বাট এটা তো হচ্ছে টলেস্ট ইন দ্য ওয়ার্ল্ড, নাম্বার 1 পজিশনে আছে। সো সেই জন্য 145 দিরহাম ডাজন্ট ম্যাটার। তো গাইজ, এই ছিল আজকের ভিডিও। হোপফুলি ভিডিওটাই ইন্টারেস্টিং করতে পেরেছি আপনাদের জন্য। অ্যাকচুয়ালি ব্রেকফাস্টের জন্যই আসা এই ম্যানমেড আইল্যান্ডে, ওয়ার্ল্ড ফেমাস এবং ভ্যালুয়েবল। কেন ভ্যালুয়েবল এবং ওয়ার্ল্ড ফেমাস সেটা জানতে পেরেছেন এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওর সাথে। তো গাইজ, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।